চলো, এর আগের দিন তো আমরা 50 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম, আজকে তাহলে আমরা পড়বো 51 নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে এখানে দেখো পাঁচটা এখানে কি লেখা আছে, 5টা মাছ আছে। এই 5টা মাছ থেকে যদি দুটো মাছকে আমরা বিয়োগ মানে কেটে দিই, তাহলে কয়টা মাছ থাকলো? 1 2 3, এই যেখানে 3। ঠিক তেমন ভাবে এখানে কয়টা বল আছে? 1 2 3 4 5 6। 6টা বল থেকে যদি আমাদের 3টা বল কেটে দিই, বিয়োগ মানে কেটে ফেলা, তাহলে 1 2 3, 3টা বল যদি কেটে ফেলা হয় তাহলে কয়টা বল থাকলো? 1 2 3, এই যেখানে 3। ঠিক এমন ভাবে এখানে যদি 7টা ফুল আছে, সেখান থেকে যদি দুটো ফুল কেটে নিয়ে নিতে বলে, তাহলে থাকবে আমাদের 5টা। সেরকম দুটো আপেল আছে, এখান থেকে যদি আমাদের দুটোই কেটে দিতে বলে, তাহলে তো আমাদের কাছে আর কিছুই থাকলো না, তাহলে পড়ে রইলো 0। এখানে কি বলেছে? ফুলের কাছে বাদিক থেকে 5টি প্রজাপতি ও ডান দিক থেকে 8টি প্রজাপতি উড়ে আসছে। এখন ফুলের কাছে মোট কটি প্রজাপতি আসছে? এই যে এখানে 5টি প্রজাপতি বাদিক থেকে আর ডান দিক থেকে 8টি প্রজাপতি, তাহলে মোট কটি প্রজাপতি হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই যে 13টি প্রজাপতি। ঠিক তেমন ভাবে এক জায়গায় 9টি ফুল ছিল, তার থেকে 5টি ফুল তুলে নিল। কটি ফুল থাকবে? 1 2 3 4 5 6 7 8 9, এখান থেকে 5টি ফুল তুলে নিতে বলছে। 1 2 3 4 5, তাহলে বাঁচলো কয়টি? 1 2 3 4, এই যে 4টি, তাই না? চলো তাহলে দেখি 52 নম্বর পৃষ্ঠায় কি আছে। 52 নম্বর পৃষ্ঠায় কি বলেছে? ফাঁকা জায়গায় নিচের আকারগুলি, যে ত্রিভুজ, এটাকে বলে চতুর্ভুজ, এটা চতুর্ভুজের মধ্যে এটা বর্গক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, এই দুটোই হলো গোল। এইগুলো দিয়ে তোমরা তোমাদের ইচ্ছা মতো ছবি আঁকবে, ঠিক আছে? তোমাদের ইচ্ছা মতো ছবি আঁকবে। এখানে দেখো কি আছে, ফাঁকা ঘর আছে, এইটা দেখে দেখে তোমাদের পূরণ করতে হবে। যেমন এখানে এরকম, তারপরে এরকম, আবার এরকম এরকম, তাহলে এখানে এরকম এরকম এরকম, তাহলে এখানে 4 কোণা মতন বসবে। এখানে ত্রিভুজ, গোল গোল ত্রিভুজ, তাহলে ত্রিভুজ গোল গোল ত্রিভুজ। এখানে গোলের ভিতর ত্রিভুজ, এখানে ত্রিভুজের ভিতর গোল, গোলের ভিতর ত্রিভুজ, ত্রিভুজের ভিতর গোল, তাহলে গোলের ভিতর ত্রিভুজ, ত্রিভুজের ভিতর গোল, গোলের ভিতর ত্রিভুজ, ত্রিভুজের ভিতর গোল। আমি তোমাদের সুবিধার জন্য করে রেখেছি। যেমন এখানে উপরে একটা গোল, নিচে দুটো, এখানে নিচে একটা উপরে দুটো, উপরে একটা নিচে দুটো, নিচে একটা উপরে দুটা, উল্টা হচ্ছে, এটার উল্টা এটা, এটার উল্টা এটা। তো তোমাদের সুবিধার জন্য আমি সবকিছু করে রেখেছি, তোমরা দেখে নিতে পারো। এরপর হলো 54 নম্বর পৃষ্ঠায় কি বলেছে? দুটি আমের জন্য কাঠিতে একটি লাল বল রাখবো। একটি আমের জন্য কাঠিতে একটি লাল বল, একটি আম একটি লাল বল, দুটি আম দুটি লাল বল, 5টি আম 5টি লাল বল, 9টি আম 9টি লাল বল। তাহলে এখানে কয়টি লাল বল আছে? 4টি, তাহলে 4টি আম। এখানে 6টি আম, তাহলে 1 2 3 4 5 6, এখানে 7টি, 1 2 3 4 5 6 7, এখানে 1 2 3 4 5 6 7 8, এখানে 8টি আম। এখানে 9টি আম, 1 2 3 4 5 6 7 8 9। এবার কি বলছে? মিলি 10টি আম কুড়িয়েছে, রঙিন বল ও কাঠি দিয়ে সে গুনবে, তাই একটা নতুন কাঠি দরকার। এই নতুন কাঠের নাম দিলাম দশক কাঠি বা দশক ঘর। চলো যদি দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি যদি লাল বল থাকে, এই 10টি লাল বলের বদলে আমরা একটি হলুদ বল ব্যবহার করব। তাহলে একটি হলুদ বল মানে 10, তাহলে হলো এখানে হলো বল বসাতে বলছে, তাহলে এই 10 মানে একটি হলুদ বল, এখানে 10টি আছে মানে একটি হলুদ বল, তাই না? 10-এর বদলে আমরা 10টি লালের বদলে আমরা একটি হলুদ বল বসাবো। যেমন হলো একটি হলুদ বল মানে 10, 2টি হলুদ বল মানে 20, 3টি হলুদ বল মানে 30, 4টি হলুদ বল মানে 40, 5টি হলুদ বল মানে 50, 6টি হলুদ বল মানে 60, 7টি হলুদ বল মানে 70, 8টি হলুদ বল মানে 80, 9টি হলুদ বল মানে 90। ঠিক তেমন ভাবে এখানে বলেছে এককের ঘরে একটি লাল বল, আর এখানে আর এই এককের ঘরে একটি লাল বল মানে দুটোই একই। এখানে 3, এখানে 3, দুটোই একই। এখানে 5, এখানে 5, দুটোই একই।
তাহলে এরপরে আমরা 58 নম্বর পৃষ্ঠায় কি হচ্ছে দেখবো। 58 নম্বর পৃষ্ঠায় এই যে এখানে 10টি আছে, 10-এর জন্য একটি হলুদ বল, আর এখানে 10-এর কম আছে 1 2 3 4, তাই 4টা লাল বল। এখানে একটা 10 দুটা 10, তাই দুটা 10-এর জন্য দুটা হলুদ বল, আর এখানে 3টা মাছ আলাদা আছে জন্য 3টা আলাদা। যেমন এখানে হলো 23, এখানে হবে 2 10 3। এখানে একটা 10টি গাছের জন্য একটি হলুদ বল, 10টির জন্য আরেকটি, 10টির জন্য আরেকটি। এখানে তাহলে হলো 30, অর্থাৎ 3 10। আর এখানে হলো একটি 10-এর জন্য একটি বল, দুটি 10-এর জন্য আরেকটি বল, একটি 10-এর জন্য আরেকটি বল, আর 1 2 3 4 5 6 7 8 9, 9টি বলের জন্য এখানে 9 1 2 3 4 5 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে হবে 3, এখানে হবে 9, 3-এর 9, এখানে হবে 3 10 9। তাহলে এখানে কি করতে বলেছে, এখানে যোগ করতে বলছে। এখানে আছে 12টা বেলুন, এখানে 3টা বেলুন, তাহলে মোট কটা বেলুন হলো 15টা বেলুন। 12-এর সঙ্গে 3 যোগ করলে হয় 15। এখানে আছে 15টি বেলুন, 15টি বেলুন আর 11টা বেলুন মিলে কয়টি বেলুন হচ্ছে, এখানে হচ্ছে 26টা বেলুন। এখানে কি করতে বলেছে, এখানে বলেছে 22-এর সঙ্গে 6 যোগ করলে কত হয়। 22-এর সঙ্গে 6 যোগ করলে এই যে 2 আর এই 6, এখানে 2-এর জন্য দুটা দাগ দেব, আর এই 6-এর জন্য 1 2 3 4 5 6, মোট কত হলো 1 2 3 4 5 6 7 8। এখানে হলো 8 আর এখানে হলো 2, কিছু নেই তাই। তাহলে এখানে 26 আর 2 যোগ করলে হবে 28, এখানে হলো 60। তাছাড়া আমরা হাতেও যোগ করতে পারি, যেমন হলো 5-এর 0 আর 2 52, যেমন হলো 6। এই যোগটা দেখো, যদি 2-এর সঙ্গে 6 যোগ করলে কত হবে 1 2, এর সঙ্গে যদি আমরা আরো 6 যোগ করি 1 2 3 4 5 6, মোট কত হলো 1 2 3 4 5 6 7 8, এখানে 8, আর এখানে 5-এর সঙ্গে 1 1 2 3 4 5, এর সঙ্গে 1, মোট হলো 1 2 3 4 5 6, এখানে হলো 6। ঠিক এমন ভাবে এখানে করা আছে। মানে 1 টাকা আর 50 পয়সা কত হয় 1.5 টাকা, মানে 2 টাকা আর 50 পয়সা হয় 2.5 টাকা, 2 3 টাকা আর 50 পয়সা হয় 3.5 টাকা, আর হলো 4 টাকা আর 50 পয়সা হলো 4.5 টাকা, 5 টাকা আর 50 পয়সা হলো 5.5 টাকা, 5 আর 2 7 টাকা আর 50 পয়সা হলো 7.5 টাকা। এরপরে আমরা দেখবো 62 নম্বর পৃষ্ঠায় কি আছে। এখানে কত টাকা আছে, 50 পয়সা, 50 পয়সা মিলে হয় 1 টাকা, 5 টাকা আর 1 টাকা মিলে হয় 6 টাকা, 1 টাকা 1 টাকা মিলে হয় 2 টাকা, 2 টাকা আর 50 পয়সা, 50 পয়সা মিলে 1 টাকা, আর 2 2 আর 1 হয় 3 টাকা। তাহলে কোনখানে কোনটা আছে, যেমন এখানে 1 টাকা, এখানে 6, এখানে 2, এখানে 3। এখানে বলেছে কোন কোন টাকাগুলা মিলে এখানে যে দেওয়া আছে সেগুলো হবে। যেমন 7 টাকা, 5 টাকার সঙ্গে যদি আমরা 2 টাকা যুক্ত করি তাহলে হবে 7 টাকা। তোমাদের সুবিধার জন্য আমি এখানে করে রেখেছি। এখানে হলো কার্ড দিয়ে করতে বলেছে। এখানে হলো কার্ড দিয়ে কিভাবে বোঝাবো, একটি আমের জন্য একটি লাল কার্ড, দুটি আমের জন্য দুটি লাল কার্ড, তিনটি আমের জন্য তিনটি লাল কার্ড। এখানে আমরা 6টি আমের জন্য কয়টি লাল কার্ড নিব, 6টি লাল কার্ড। আবার 1 2 3 4 5 6 7, 7টি কার্ডের জন্য 7টি আম। এভাবেই 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি লাল কার্ডের জন্য আমরা একটা হলুদ কার্ড নিব। এই 10টা লাল কার্ড ব্যবহার না করে আমরা একটা 10 নম্বরের হলুদ কার্ড নিব, তাই তো। দেখো এখানে হলো 10 আছে, তাই এখানে একটি হলুদ কার্ড নিলাম, আর 2 হলো বেশি, তাই 10, এই 10টি কার্ডের জন্য একটি 10, আর এই 2 এর জন্য এখানে, মানে 10 11 12, 12টি আম। ঠিক একইভাবে এখানে আছে 10, এখানে আছে 7, তাহলে হলো 17। এখানে 10 10 1 1, তাহলে 10 আর 10 20, আর 1 1 22টি আম। তাহলে এখানে 31টি আমের জন্য 3টি 10 10 10, আর একটি কার্ড। এখানে কি বলছে, সংখ্যাগুলো যোগ করি পরপর, কি পাই দেখি। যে তোমাদের সুবিধার জন্য আমি সংখ্যাটি যোগ করেছি, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এটা আমরা কিসের ছবি পেয়েছি। আর আজকে আমাদের ভিডিও এতটুকুই থাক, এর পরের দিন আমরা এই 65 পৃষ্ঠা থেকে পড়বো। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।